আমাদের কিছু ফিক্সড কোম্পানি, যে কোম্পানিগুলোর নাম দেওয়া আছে আর লোকেশন দেওয়া আছে, এগুলার সিইও সিএফও বের করতে হবে। এদের শুধু লাগবে ফার্স্ট নেম, ডেজিগনেশন আর ইমেল অ্যাড্রেস। তো আমরা সেটা কীভাবে বের করবো খুব সহজে। এখানে টোটাল আগে বলে নিই, টোটাল 1500 ডাটা আছে, যেটা 48 মানে 48 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। পরবর্তী অলরেডি 2 ঘন্টা চলে গেছে, তার মানে আর 2 দিন সামথিং 22 ঘন্টার মতো সময় আছে। তো এর মধ্যে শেষ করতে হবে। তো আমরা শর্টকাটে কীভাবে এটা বের করতে পারবো, আমরা লিঙ্কডইন ছাড়াও লিঙ্কডইন অ্যাপকে যেভাবে বের করা যায়, আচ্ছা দেখি কী করা যায়। শুরুতে আমরা কোম্পানির নাম আর লোকেশন এটা নিয়ে কপি পেস্ট করে ইয়ে করবো, কি যেন এটা সার্চ দেবো, মেডিকেল রিপোর্ট নিয়ে। আমরা এখন কাজ করতেছি হলো হেলথ কেয়ার সেকশনে, এরপর টেলিকম, এরপর ই কমার্স। তো যদি সার্চে অন্য কোনো রেজাল্ট আসে দেখে বুঝতে হবে যে এটা আসলে আমরা মানে আমাদের যে কোন সেক্টরে কাজ করতেছি ওটা দেখলে বুঝতে পারবো আমাদের যে ওয়েবসাইটটা এখানে আসছে এটা মেডিকেল সেক্টরে কিনা। মেডিকেল রিপোর্ট নেটওয়ার্ক এখানে আসছে, এটা হলো এটা হলো ওয়েবসাইট। তো আমাদের দরকার সিইও বের করার জন্য আমরা কি করবো, CEO@ লিখে আর ওটাকে কপি করে ওটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাদের সরাসরি এখানে চলে আসবে। সাধারণত ফার্স্টে কয়েকটা রেজাল্টের মধ্যে লেখা থাকবে, অথবা সরাসরি করে নামও চলে আসতে পারে সিইওটা। একটা মেরিট আসলে দ্য ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট অফ মেডিকেল সাপ্লাই। হ্যাঁ, এটা আমরা পাইলাম যে এটার ফাউন্ডার অথবা প্রেসিডেন্ট, যাই হোক সিইও সে। তো আমরা এখন ইমেল অ্যাড্রেস বের করবো কীভাবে, আমরা এইটার উপরে আমাদের ইমেল ফরম্যাটটা জানা দরকার। ইমেল ফরম্যাটটা এখানে কি আছে, যদি আমরা পাই এরকম ইমেল ফরম্যাট এখানে আছে, সরাসরি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আছে মেল। তো এটা তার সম্পর্কে আমরা এটা ভেরিফাই করবো। মাস্ট ভেরিফাই করার জন্য আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের মেল টেস্টার এটা আগে ওপেন রাখবো। আর এদিকে রেপোর্টে টিক তো আছে, রেপোর্টে টিক দিয়ে দেখবো যে এটা তার প্রোফাইল আসে কিনা। এই যে মেল টাস্কিং ম্যান, সরি, চলে আসছে। তো এটা তার ইমেল অ্যাড্রেস। আমাদের ফার্স্ট নাম দিয়ে নিয়ে আমি। ওকে, এরপরে আমরা চলে যাই। এরপরটা কি করা যায়, সার্চ দিলাম, এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে অংশটা নিলাম, এখানে লিখলাম CEO2 চলে আসছে, এখানে হবে এর মিট আর হেলথ স্পেশালিস্ট। সাধারণত ওয়েবসাইটে ঢুকলেও এদের সিইও চলে আসতে পারে। আমি ওয়েবসাইটে ঢুকতেছি না, না ঢুকে দেখা যাক আমরা কত বুঝতে পারি, কারণ ওয়েবসাইটে ঢুকার পর যদি নাও থাকতে পারি সেক্ষেত্রে আমাদের টাইম ওয়েস্ট হবে। আমি টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এদের ইমেলের ফরম্যাট কোনটা, এইটা তো এখানে পাওয়া গেল না। ইমেলের ফরম্যাট পাওয়া গেল না। নর্মালি এদের ইমেলের ফরম্যাট থাকে, তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম ডট লাস্ট নেম হাবি জাবি কিছু একটা থাকবে। এখানে দেখা যাচ্ছে একটা ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এটা একটু ডোমেন কিনা এটা দেখা হয়নি। আচ্ছা, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এটা আমি কি করি, এটা আমাদের যে মেইল টেস্টার আছে এখানে ইয়ে করবো, পাশাপাশি আমরা র্যাপোর্টেটিভে ইয়ে করবো, শো করাবো। র্যাপোর্টেটিভ চলে আসছে। আমরা র্যাপোর্টেটিভে আর একটা এক্সটেনশন ইউজ করবো, সরি, জিমেইলে, সেটা হলো এটার নাম হলো কি, নেম টু ইমেল বাই রিপ্লে। এই নেম টু ইমেল বাই রিপ্লে ইউজ করলে পরে এখানে যদি এরকম ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম তারপর @ দেওয়া থেকে এরকম আপনাকে কম্বিনেশন দেখাবে। সো এখানে আপনি যদি কার্সর ধরেন, ধরার পরে এখানে আপনার প্রত্যেকটা কম্বিনেশনে র্যাপোর্টেটিভ কার্সর, যেমন দেখেন এই ড্যান টু ফার্স্ট নেম ডট লাস্ট নেম আসছে, এখানে আপনি ক্লিক করেন, এটা ইয়ে হলো, এটা আপনি কপি করে নিয়ে এখানে বসাই দিলেন। এবার আমাদের কাজ শর্টকাটে কাজ শেষ। আর যদি কোনোভাবে আপনি মেইল টেস্টার যারা বোঝেন না যে মেইল টেস্টার, যেমন এখানে মেইল টেস্টারে বোঝা যাচ্ছে না যে ইমেল আইডি যেটা ভেরিফাই কিনা, এখানে ইয়েলো আসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এইটা ইমেলটা আমরা নিতে পারবো না। আমাদের অবশ্যই এখানে মেইল টেস্টার পুরোটা ক্লিন আসবে। যারা মেইল টেস্টার বুঝে না কীভাবে কাজ করে তাদের কাজ করার দরকার নেই, যারা র্যাপোর্টেটিভ বুঝে না কীভাবে কাজ করে তাদের কাজ করার দরকার নেই। শুধুমাত্র যারা মেইল টেস্টার, র্যাপোর্টেটিভ, নেম টু ইমেল এটা অনেকে নাও জানতে পারে, ওটা ডাজন্ট ম্যাটার, ওটা চলে আসবে। বাট র্যাপোর্টেটিভ এবং মেইল টেস্টার যারা না বুঝে তাদের কাজ করার দরকার নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।